দুঃখী মানুষ মারা গেলে এই স্বাধীন দেশে 10 টাকা চাঁদা কালেকশন করে লাশ দাফন করা হয়। আমি আজকের থেকে 7-8 মাস আগে এই ঢাকা শহরে আমি রিক্সা চলে 800, 1200, 1000 প্রতিদিন আমার ইনকাম হচ্ছিল। এখন শেখ হাসিনাকে বিদায় করার পর থেকে আমি আজকে এখন রিক্সা এখন পর্যন্ত আমি মাত্র 20 টাকা ভাড়া মারছি। আমি আল্লাহকে সাক্ষী রাখি, আপনাকে আমি এই বার্তাটা পৌঁছে দিতে চাইতেছি। স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি আজকে আমার আয় একজন মানুষের আয় 1000 থেকে এখন পর্যন্ত আমি মাত্র 20 টাকা ইনকাম করছি। আমার পরিবার কিভাবে চলবে? এই যে কিছুদিন আগে আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের নাকি আমি শুনলাম দেশ স্বাধীন করা হলো। দেশ স্বাধীন করলো ডক্টর ইউনূস মহোদয়। সে অনেকগুলো ডিগ্রি পৃথিবীর থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসি দেশের আমাদের দায়িত্ব পালন করার জন্য সে চেয়ারে বসছেন। আমি যদি এখন আমার ইনকামের দিক এবং আমি সাধারণ মানুষের মধ্য দিয়ে উঠা বসা করতেছি, আমাদের সাথে ভাই রিক্সাওয়ালাদের একই অবস্থা, কোনো পরিবার ঠিকমতো কেউ চালাইতে পারতেছে না। তার মানে আমি যেটা গবেষণা করে দেখতে পারলাম, এই দুঃখী মানুষগুলার চৌকের পানির বোঝা বর্তমানে বেশি ভারী, আয় কমে গেছে, একদম ভয়াবহ একটা রূপ নিচ্ছে। এই মানুষের রক্তে রক্তে এই অভাবের ক্ষুধা রক্ত সঙ্গে মিশে যাইতেছে। আমি একটা যতটুকু লক্ষ্য করতেছি, এই ডক্টর ইউনূস যদি সাধারণ মানুষের কর্মসংস্থান নিয়ে ভাবে না, বা যারা সরকার উপদেষ্টা এখন আছেন কোনো কর্মসংস্থান নিয়ে আমরা ভাবতে কোনো কথা শুনি নাই। শুধু বাংলার মাটিতে যেই ক্ষমতায় আসে লুটপাট 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 লুটপাটের একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে। কে শিক্ষিত সমাজ, কে অশিক্ষিত সমাজ সব এক কাতারে দাঁড়ে করছে এবং লুটপাটের একটা প্রতিযোগিতা শুরু করছে। এই যে দেশ স্বাধীন করার কথা ধরে আমি আপনার ক্যামেরায় স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে জানাইতে চাই, 71 সালে আমার 11 বছর বয়স, আমি যুদ্ধ দেখছি, আমার ডাইন ভাই গুলির দাগ আছে, কিন্তু উদ্দেশ্য কী ছিল? দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। এখন পর্যন্ত যারা ক্ষমতায় আছেন তারাও বলে না দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারবেন কি না। মানুষ রায় রোজগার দিন দিন কমে যাচ্ছে, আমরা এখন সঠিকভাবে চলতে পারতেছি না। তাই আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি। এই স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসা লাগবে। এই মানুষগুলার অধিকার দিন দিন বাংলাদেশের মাটির থেকে দিন দিন আমাদের বড় বড় শিক্ষিত সমাজ কেড়ে নেওয়া হচ্ছে। শিক্ষিতর বাহানা দিয়া, ডিগ্রির বাহানা দিয়া আমাকে আমাদের সাধারণ মানুষকে পথে নামে দিয়া চৌকের পানির খেলা ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। একজন দুঃখী মানুষ মারা গেলে এই স্বাধীন দেশে 10 টাকা চাঁদা কালেকশন করে লাশ দাফন করা হয়। একজন স্বাধীন বাংলাদেশের মানুষের দুঃখী মায়ের সন্তান মায়ের পেটে আসে নাই, মায়ের পেটে আসার আগে সে ঋণের মধ্যে, ওই নিষ্পাপ সন্তানটা ঋণমুক্ত হয়ে এই দুনিয়াতে আসার কথা। এই শিক্ষিত সমাজ এমনভাবে লুটপাট করে একটা ক্রাইমের একটা রাজস্ব তৈরি করে এই মানুষগুলার কর্মসংস্থান এখন কেউ ভাবে না।